হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুরের ফ্লায়ারে আমরা কি করেছি তা থাকবে আজকের এই ভ্লগটিতে। শুরুতেই আমরা টিকিট কেটে নেই, যার প্রাইস ছিল সিঙ্গাপুরিয়ান ডলার অ্যাডাল্টদের জন্য পার পারসন $40। 3+ বাচ্চাদের জন্য টিকিট নিতে হবে, যার প্রাইস ছিল $25 সিঙ্গাপুরিয়ান ডলার। নাভান যেহেতু 3+, সো নাভানের জন্য আমাদের কিন্তু টিকিট নিতে হয়েছে। এই তো সেই ফ্লায়ার, আমরা এখন ফ্লায়ারে চড়ব। তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার পথে এরকম দেখছিলাম অনেকে আসলে ফটোশ্যুট করছে, আর নাভান খুব এনজয় করছিল এগুলো দেখে। নাভান নিজেও বলছিল আমি কখন ফ্লায়ারে চড়বো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আমরা দুপুর টাইমে গিয়েছিলাম। আমরা এই তো এন্ট্রি নিয়ে নেই। আর শুরুতে যেটা বলবো, ভেতরে যখন আপনি এন্ট্রি নেবেন প্রত্যেকটা জায়গা খুবই ফটোজেনিক ছিল। আমরা যেটা মিস্টেক করেছি, আমরা ভেবেছিলাম আমরা যখন ব্যাক করব ফ্লায়ারে চড়া শেষ করে, তখন আমরা এখানে কিছু পিকচার্স নিব, কিছু টাইম স্পেন্ড করব। বাট এই ভুলটা কেউ করবেন না। যখন ফ্লায়ারে চড়বেন তখন আপনাকে যে দিক দিয়ে এন্ট্রি নিতে হবে ঠিক ওই পথ দিয়ে আপনাদের কিন্তু এক্সিট না, অন্য দিক দিয়ে বের হতে হবে। সো আপনারা যখন এন্ট্রি নেবেন তখনই আপনারা আপনাদের মতো সব কিছু সুন্দর করে দেখে পিকচার্স নিয়ে সব কিছু নিজের মতো করে এনজয় করে নেবেন, যেটা আমরা আসলে ভুল করেছিলাম। এই ভুলটা কেউ করবেন না। আর ভেতরে এত সুন্দর অনেক কিছু ছিল দেখার মতো। আমরা আসলে খুব তাড়াহুড়া করেই একটু দেখে চলে গিয়েছিলাম, কারণ নাভান বারবারই বলছিল আমাকে ফ্লায়ারে নিয়ে চলো। এই যে ফিশগুলো দেখে নাভান খুব এনজয় করছিল, ফিশকে ধরার ট্রাই করছিল। বাট আমি বলছিলাম চলো আগে ফ্লায়ারে চড়ে আসি। আর নাভানও আসলে চাচ্ছিল ফ্লায়ারে চড়বে, দেন এইগুলো এনজয় করবে। পরে কিন্তু আমরা আর এদিক দিয়ে বের হই নাই, আমাদের এক্সিটটা ছিল অন্য সাইডে। সো আমরা আর এগুলো দেখতে পারি নাই। তো এই মিস্টেকটা কেউ করবেন না। আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা আমরা দেখা শেষ করে দেন আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে যাব। আর প্রত্যেকটা জায়গায় খুব বেশি ফটোজেনিক ছিল। দেন আমরা এখানে চলে আসি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে ঢুকে এখানে আরেকটা জিনিস দেখলাম। আর এখানে তো নাভান এখানে ঢুকে নাচানাচি শুরু করে দিয়েছে, খুবই এনজয় করছিল। আমি ওর হাত ধরে নাচতেছিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল। আর এখানে যেটা দেখলাম, এখানে সায়েন্টিফিক কিছু জিনিস ছিল, ওদের হিস্টোরিক্যাল কিছু জিনিস ছিল, বাট ওগুলো আমাদের দেখা হয়নি, আমরা মিস্টেক করেছি। আসলে এগুলো যা কিছু আছে সময় নিয়ে দেখে নেওয়াটা ভালো ছিল। আমি ওর বাবাকে ডাকছিলাম আমাকে একটু হাত ধরে একটু ঘোরাও, আমারও খুব ইচ্ছা করছিল আমার ছেলের সাথে একটু নাচতে। আর ওর বাবারও হাত ধরে একটু ঘুরলাম। দেন আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি, ফ্লায়ারে চড়ব। ফ্লায়ারের সামনে চলে এসেছি। আমরা যখন ভেতরে ছিলাম, ভেতরের জায়গাটা এত বেশি ডার্ক ছিল, আসলে ওটা দিনের আছি নাকি রাতের বেলা এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না। বাট বাইরে যখন আসলাম এত বেশি আলো ছিল, আমরা যেহেতু দুপুর টাইম অলমোস্ট বিকেলেই গিয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর ভেতরে আর বাইরে দুইটা একেবারেই দুই রকম। আমি তো এখন ফ্লায়ারে উঠবো, বাট আমার ভীষণ ভয় লাগছিল, কেন জানি আমার উঁচু জায়গায় এরকম উঠতে খুবই ভয় লাগে। বাট ছেলে আমার দেখলাম বেশ সাহসী। দেন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নেই, যেটা আসলে প্রত্যেকটা মেয়েরই খুব পছন্দের জিনিস। ছবি তুলতে পছন্দ করে না এরকম মেয়ে আমার মনে হয় খুবই কম রয়েছে। আমি নিজেই নিজের মতো করে বেশ কিছু ছবি নেই, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। আর ছেলে আমার ওইদিকে এনজয় করছে, ছেলের বাবাও এনজয় করছে। এই যে আমি নিজেই নিজের মতো করে ভিডিও নিচ্ছি, হেঁটে হেঁটে সব কিছু দেখছি। যদিও আমার ভেতরে খুব বেশি ভীতি কাজ করছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি কি পড়ে যাব, বাট একদমই না, পড়ে যাওয়ার কিন্তু কোনো রকমই এখানে সম্ভব না, কোনোভাবেই আপনি পড়ে যাবেন না। আর ছেলে আমার এইদিকে এমন ডান্স শুরু করেছে, ওর ডান্স দেখে আমার কাছে মনে হচ্ছিল বস্তা ডান্স দিচ্ছে। পা দুটো যেভাবে ধরে
মানে একটা গেমস আছে এরকম বস্তার মধ্যে পা দিয়ে এরকম করে জাম্প করে, আমার কাছে বারবার এটাই মনে হচ্ছিল ফ্লায়ারে চড়ে ছেলে আমার বস্তা টান দিচ্ছে। আজকে আমার ভয়েসটা এরকম লাগছে কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে, তার জন্য আমি আসলে ভালো করে ভয়েসও দিতে পারছি না। আর এটা হচ্ছে অনেক উপর থেকে আমি এই ক্লিকটা নেই, নিচের অংশটা এত সুন্দর করে দেখা যাচ্ছিল, মানে খুব ভালো লাগছিল, আকাশ, বড় বড় বিল্ডিং। আর ছেলে আমার এই যে দেখেন নাভান কি এনজয় করছে। শুরুর দিকে নাভান যখন ছোট ছিল বাইরে বের হলে খুবই কান্নাকাটি করতো, কোথাও যেতে চাইতো না। নাভানের যখন 2.5 বছর তখন পর্যন্ত আমরা কোথাও নাভানকে নিয়ে বের হতে পারিনি। নাভান নর্মাল কোনো পার্কেও যেতে চাইতো না, বাট এই ফার্স্ট টাইম মানে 3 ইয়ার্সের পরে দেখলাম আসলে ও বাইরে যেতে পছন্দ করে, বেশ এনজয় করে। আর সিঙ্গাপুরে এসে তো আমাদের পুরো আইডিয়াটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা তো ভেবেছিলাম খুবই ভয় পাবে, কান্নাকাটি করবে, কোথাও যেতে চাইবে না, বাট একদমই এমনটা নয়। নাভান খুবই এনজয় করেছে। আর এই যে এই সাইডটা দেখেন একদম সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতে কত জাহাজ দেখা যাচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি এই ক্লিকটাও নিয়ে নিলাম। আসলে ফ্লায়ারটা এখন এত উপরে, ফ্লায়ার এত উঁচু থেকে এত সুন্দর করে সব কিছু দেখা যাচ্ছিল, মানে খুব ভালো লেগেছে আমার কাছে এক কথায়। আর এটা হচ্ছে মেরিনা বে গার্ডেন, গার্ডেনটাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে, যেহেতু এটা একদম উঁচুতে সব কিছু খুব সুন্দর করে দেখা যাচ্ছিলো। এটাও হচ্ছে মেরিনা বে স্যান্ডস, দেখে মনে হচ্ছে অনেক কাছে, বাট এটা কিন্তু মোটেও কাছে না, বেশ দূরে। আমরা এখন ফ্লায়ারের সবচেয়ে উপর অংশে উঠে গিয়েছি, সবচেয়ে উপর জায়গাটায় এখন আমরা অবস্থান করছি। আমার আসলে খুবই ভয় লাগছিল, আমার আসলে এত উঁচু জায়গায় আমার একটু ভয় লাগে, মনে হচ্ছিল বারবার পড়ে যাব, বাট এটা মনের ভয়। আসলে এই ফ্লায়ারে চড়ে একদমই ভয় লাগার মতোই কিছু নেই, বাট কেন জানি আমার কাছে খুবই নার্ভাস লাগছিল। এসি ছিল এখানে, কোনো কিছু মানে থাকে না যে শেক করে কিনা, বাট একদমই শেক করছিল না, খুব সুন্দরভাবে স্মুথলি চলছিল। দেন নাভানের বাবা খুবই এনজয় করতেছিল, নাভানের মামা, নাভান সবাই খুব এনজয় করছিল। আমরা একটা ফটো নিয়ে নিই, দেন আমাদের নামার পালা। আমরা এখন ফ্লায়ার শেষ করে নেমে আসলাম। আমরা যে গেট দিয়ে এক্সিট নিব সেদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের চোখে খুব সুন্দর একটা স্টল পড়ে, সে স্টলে ঢুকে যাই। দেন স্টলে যেয়ে বেশ কিছু জিনিস দেখি, প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছিল, বাট এখান থেকে তেমন কিছুই নেই নাই, কারণ প্রত্যেকটা জিনিসের প্রাইসটা আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি। এই শোপিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর আমি যেহেতু ডল লাভার মানুষ, আমার ডল খুবই ভালো লাগে, এটাও দেখলাম, বাট এটাও নেওয়া হয়নি। সব কিছুর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। আর এই শোপিসগুলো খুব বেশি স্পেশাল লাগছিল, বিশেষ করে এই বাটারফ্লাই অর্নামেন্টস বক্সটা। শপটা ভিজিট করার শেষে আমরা এই তো নিচে চলে আসি। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফাউন্টেন, আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেস্ট মনে হয়েছিল। ফ্লায়ারে চড়ার শেষ করে আমরা এখানে আবার আসি, আর এটা যখন আমরা ফ্লায়ারে চড়বো তার আগেও দেখেছিলাম, বাট আমরা ফ্লায়ারে চড়ে দেন আমরা নিচে আসি, তখন আমি এখানে একটু ছবি তুলে নেই। ছবি তোলার জন্য জায়গাটা একদম পারফেক্ট ছিল, খুব বেশি ফটোজেনিক। দেখেন পিছনে কি সুন্দর ফাউন্টেন, আর এখানের পানির যেই ফ্লো বা সাউন্ড খুব সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা কর্নার সাইড সব কিছুই একদম মানে সিনেমার মতো মনে হচ্ছিল কোনো মুভির শুটিং স্পটে চলে এসেছি। যারা কিনা আমার মতো ফটো তুলতে অনেক পছন্দ করে তাদের জন্য এই জায়গাটি বেস্ট হতে পারে। যারা কিনা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আমার এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি হচ্ছে আর্টিফিশিয়াল একটি ঝর্ণা, আর এই গাছটি কিন্তু মোটেও আর্টিফিশিয়াল নয়, এটা একটা রিয়েল গাছ। গাছটা আমার কাছে খুব ভালো লেগেছে, সব কিছু মিলাই পরিবেশটা খুব সুন্দর ছিল, একদম স্নিগ্ধ একটা কমল, তেমন কোনো সাউন্ড নেই, খুব শান্ত একটা পরিবেশ।
আমি একা একাই হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম আর নিজের জগতে মনে হচ্ছে হারিয়ে গিয়েছি। একা একাই নিজের মতো করে সব কিছু দেখছি, ফিল করছি, উপভোগ করছি, ছবি নিচ্ছি। মানে এক কথায় নিজের একটা জগৎ তৈরি করে ফেলেছি। জায়গাটা এত বেশি সুন্দর ছিল। আর এই দিকে নাভানের তো প্লে জোন খুঁজে বের করতেই হবে। নাভান তার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে গিয়েছে। ও তো এরকম প্লে জোনে এসে খেলতে খুবই পছন্দ করে। ও আমাকে শুরুর দিকে বলছিল, মাম্মি আমি কি বাবুল্যান্ডে চলে এসেছি? প্লে জোন মানেই নাভান ফিল করে আসলে ও বাবুল্যান্ডে চলে এসেছে। আর আমার এটা খুব ভালো লাগলো, এখানে এসে একটা সুন্দর প্লে জোন খুঁজে পেলাম। নাভানের খেলা শেষ করে আমরা একটু খাবার খেতে চলে আসলাম। আর এটা হচ্ছে পাও। আমি রিকমেন্ড করব যারা সিঙ্গাপুরে যাবেন তারা একবার হলেও পাওটা ট্রাই করবেন। আমার কাছে পাওটা খুবই সুস্বাদু লেগেছে। পাওটা মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। এই তো আমাদের খাওয়া শেষ করে এখন আমরা বাড়ি ফিরে যাব। গাড়ি চলে এসেছে, নাভান খুব সুন্দর করে গাড়িতে উঠে পড়ে। এখন আমরা বাড়ি ফিরে যাব। আসলে আমরা দুপুরটা উপভোগ করেছি, বিকেলটা উপভোগ করেছি, সন্ধ্যাটা উপভোগ করেছি। আমরা বেশ ক্লান্ত, এখন আমাদের বাড়ি ফেরা পালা। আর আমার এই ভ্লগটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আবার কোনো একটি ভ্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।